জাতীয় বৃক্ষ মেলায় স্টল বরাদ্দের নামে অনিয়মের অভিযোগ উঠেছে। একটি চক্র মোটা অঙ্কের টাকার বাণিজ্য করেছে বলে প্রমাণও মিলেছে। সরকার নির্ধারিত ব্যাংক ড্রাফটের বাইরে চাঁদা বকশিশ নেওয়া হয়েছে লাখ লাখ টাকা, এমন অভিযোগ খোদ নার্সারি মালিক সমিতির। এ বিষয়ে বন অধিদপ্তরের অভিযোগ করা হলেও কোনো ব্যবস্থা নেয়নি। জাতীয় বৃক্ষ মেলা শেষ হতে বাকি একদিন, অথচ গ্রিনল্যান্ড নার্সারির স্বত্বাধিকারী হারুন প্রতি স্টল থেকে চাঁদা তুলছেন। বকশিসের নামে স্টল প্রতি নেওয়া হচ্ছে ১৫০০ টাকা। এর আগেও কোরবানি ঈদেও প্রতি স্টল থেকে এক দফা চাঁদা নেওয়া হয়। যে নার্সারি ম্যান সোসাইটি, যেটা সেখান থেকে আসছিল আমাদের কাছে চাঁদা নেওয়ার জন্য ১৫০০ টাকা। বিএনএস সমিতি এটার এখানে যিনি কর্মকাণ্ডে বেশি জড়িত আছেন তিনি হচ্ছেন ইব্রাহিম ভাই। সবাইকে উপঢৌকন বলবো না, যেটা হচ্ছে গিফট দেওয়ার নামে চাঁদা তুলছেন। জাতীয় বৃক্ষ মেলায় ১২০টি স্টল রয়েছে। এক মাস ধরে চলা মেলায় স্টল বরাদ্দের জন্য ১০,০০০ টাকা ব্যাংক ড্রাফট করতে হয়। এরপরও পানি বাবদ অতিরিক্ত টাকা নেয় ঠিকাদার। এবার টাইলস ব্যবহারের নামে প্রতি স্টল থেকে নতুন করে ১২,০০০ টাকা নেওয়া হয়। এভাবে মেলা থেকে ১২০টি স্টলের বিপরীতে ৩৩,৬০,০০০ টাকা তোলা হয়। সেখানে সরকারি কোষাগারে যাচ্ছে ১২ লাখ টাকা, বাকি ২১,৬০,০০০ টাকার হিসাব নেই। ইট নিতে হয় ভাড়া, টাইলস করে কে বা কারা করে, বা সেটা বন বিভাগ কে করে জানি না, ঠিকাদার টাকা উঠে নেয়। যে ইট একেবারে মানুষ ফেলে দেয়, পাইলিং করে বা ভরট পড়ে, এরকম ১,০০০ ইটের বিল মাসে ৭,০০০ টাকা ভাড়া। অভিযোগ আছে বরিশাল নার্সারির স্বত্বাধিকারী ইব্রাহিমের বিরুদ্ধে। তার অনুসারীরা প্রতি স্টল থেকে চাঁদা তোলেন, আবার তার কথাতেই মেলার স্টল বরাদ্দ দেয়া হয়। মানে বকশিসের নাম দিয়ে, এই কোরবানির নাম দিয়ে ভালো জায়গায় স্টল পাওয়া দেওয়ার কথা বলে গাছ মূল্যায়ন করার সময়, নার্সারি মূল্যায়ন করার সময় এই বহুমুখী অবস্থায় বন বিভাগের সাথে যোগ সাজস করে এরা এই চাঁদাবাজি করে, এটা ওপেন সিক্রেট। এসব অভিযোগ অস্বীকার করেন বরিশাল নার্সারির স্বত্বাধিকারী। এটা হলো প্রতিহিংসামূলক, কারণ হলো এখানে স্টল বরাদ্দের, আমি বরিশাল নার্সারি, আমি একটা প্রথম স্থান অধিকারী, সেখানে আমি এটা বরাদ্দের সাথে আমাদের কোনো রিলেশন আছে কি? এমন অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার বন অধিদপ্তর তদন্ত করে। স্টলের সামনে আপনি দেখবেন যে টাইলস বসানো হয়েছে। এইগুলো কিন্তু স্টল মালিক যারা আছে, নার্সারি মালিক যারা আছে, তারা নিজে থেকে করে। সেই ব্যবস্থাটি আমরা সরকারিভাবে করি না। যদি অভিযোগটি সত্য হয় তাহলে এর সাথে যারা জড়িত অবশ্যই আমরা দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেব। এবছর মেলায় প্রায় ১৫ কোটি টাকা সহ ১০ বছরে প্রায় ৭৫ কোটি টাকার গাছ বিক্রি হয়েছে, যার বেশিরভাগই অনুমোদনহীন বিদেশি গাছ। এতে সরকারের বড় অঙ্কের রাজস্বের ফাঁকি হচ্ছে বলে দাবি নার্সারি মালিকদের। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।